ইউনিট 6 লজিক্যাল রিজনিং এর খুবই ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা শুরু করছি বা পড়বো। ঠিক আছে, ফ্যালাসিস। ফ্যালাসিসে যেমন দেখছো এখানে পার্ট 1 রয়েছে। পার্ট 1 মানে এখানে 6-7টা টাইপের ফ্যালাসি আছে, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। ফর্মাল ফ্যালাসিস যেগুলো আলোচনা করবো এগুলো থেকেও অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আসছে এক্সামে। ঠিক আছে, ফর্মাল ফ্যালাসিস আজকে এগুলো কমপ্লিট হবে। তো একদমই ডিটেলস থেকে টাইপস থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা করবো। আর আমরা যেমন আলোচনা করি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স দিয়েই সেভাবেই আমরা টপিক কমপ্লিট করবো। এই হচ্ছে সিলেবাসে দেখো ফর্মাল আর ইনফর্মাল ফ্যালাসিস রয়েছে। তাহলে আমরা চলো শুরু করি। ফ্যালাসিস মানে কি বলেছি? ফ্যালাসিস মানে হচ্ছে এরর বা মিস্টেক ইন আর্গুমেন্ট। ওকে, এনি এরর অর মিস্টেক ইন রিজনিং অর আর্গুমেন্ট ইজ কল্ড ফ্যালাসি। দুটো পয়েন্ট এখানে মেনশন আছে। ফ্যালাসি অ্যাকচুয়ালি দু রকমের হয়, যেমন সিলেবাসেও দেখলে ফর্মাল আর ইনফর্মাল। তো এই ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এই দু টাইপের হয় ফ্যালাসি। এখন ফর্মাল ফ্যালাসি আর ইনফর্মাল ফ্যালাসি বলতে আমরা কি বুঝি? ফর্মাল ফ্যালাসি হচ্ছে fallacy is an error in reasoning or argument that originates in improper logical form। মানে অ্যাকচুয়ালি যে ক্যাটাগরিক্যাল সিলোগিজম, ঠিক আছে, তিনটে হচ্ছে সেট অফ স্টেটমেন্ট থাকে। স্টেটমেন্ট 1 বা প্রিমিসেস 1, প্রিমিসেস 2, তারপর কনক্লুশন। ঠিক আছে, এইভাবে ক্যাটাগরিক্যাল সিলোগিজম কি তৈরি হয়। তিনটে স্টেটমেন্ট থাকে, তো এর প্রপার লজিক্যাল ফরম্যাট থাকে বা ফর্ম থাকে। এই ফর্ম মেনটেন করে যদি না হয়, ইমপ্রপার যদি ফর্ম হয়, ঠিক আছে, গঠন যদি ইমপ্রপারলি হয় এই তিনটে স্টেটমেন্টস, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা ফর্মাল ফ্যালাসি বলি। মানে অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল যে সিলোজিজম তার রুলস আছে, সেই রুলস গুলো মেনটেন করে যদি ফর্ম হয় বা তৈরি হয় ক্যাটাগরিক্যাল সিলোজিজম, তখন সেটা ভ্যালিড হয়। এবং যদি রুল মেনটেন না করে, ঠিক আছে, তখন সেটা ইনভ্যালিড হয়। আর যখন কন্টেন্টের দিক থেকে এরর হয় তখন বলা হয় ইনফর্মাল ফ্যালাসি। ঠিক আছে, তাহলে ফরম্যাটের দিক থেকে এরর হলে ফর্মাল ফ্যালাসি, আর হচ্ছে কন্টেন্টের দিক থেকে যদি এরর হয় আর্গুমেন্টে, তখন সেটা ইনফর্মাল ফ্যালাসি। ঠিক আছে, যদি আমরা দেখি ফর্মাল ফ্যালাসিসের টাইপ হচ্ছে, এগুলো হচ্ছে প্রায় 7টা টাইপ আছে ফর্মাল ফ্যালাসির। ফার্স্ট হচ্ছে ফোর্থ টার্ম ফ্যালাসি, সেকেন্ড হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডল, থার্ড হচ্ছে ইলিসিট মেজর, ইলিসিট মাইনর। এখানে দুটো আছে, ঠিক আছে, ইলিসিট মেজর, ইলিসিট মাইনর। তাদের রুলস একই, রুলস এর জন্য যেহেতু এটা হয় সেই জন্য এটাকে একসাথে বলা হচ্ছে। ফোর হচ্ছে এক্সক্লুসিভ প্রিমিসেস, ফিফথে হচ্ছে ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রিমিসেস, আর সিক্স হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। এইভাবে টোটাল আমরা দেখছি যে 6টি ফর্মাল ফ্যালাসি আছে। ওয়ান বাই ওয়ান এরপর আমরা এগুলোকে চলো আলোচনা করি। দেখো, ফার্স্ট বলা হয়েছে যে ফোর্থ টার্ম ফ্যালাসি। তাহলে আমরা অলরেডি যখন মডার্ন ফিগার শিখেছি, ঠিক আছে, মডার্ন ফিগারেও কি দেখেছি? এই যে ক্যাটাগরিক্যাল সিলোগিজম এর মডার্ন ফিগারে আমরা দেখেছি যে এক্স্যাক্টলি তিনটে হচ্ছে টার্ম থাকবে, আর তিনটে টার্মেই 2 টাইমস করে ইউজ হবে পুরো ক্যাটাগরিক্যাল সিলোগিজমের ক্ষেত্রে। তো ওই রুলটি যখন কি হবে, মেনটেন হবে না। আর বেশি যখন হবে, তিনটের থেকে যখন বেশি টার্ম হবে, তখন ফোর্থ টার্ম ফ্যালাসি হবে, নিশ্চয়ই একটা বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, a valid form of categorical syllogism must contain exactly the three terms, each of which is used in the same sense throughout the argument। পুরো সেম সেন্সে যেন ইউজ হয় পুরোটাতে আর্গুমেন্টে। যেমন দেখো এক্সাম্পল, এখানে এই হচ্ছে এক্সাম্পল। তো তিনটে টার্ম কি কি আছে? তিনটে টার্ম হচ্ছে মাইনর, মাইনর টার্ম, যেটাকে মাইনর টার্মকে আবার আমরা বলি যে হচ্ছে পক্ষ। ঠিক আছে, মাইনর টার্ম বা পক্ষ, এটা এক্সিস্ট করে হচ্ছে সাবজেক্টে, কনক্লুশনের সাবজেক্টে। ঠিক আছে, সাবজেক্টে থাকে কনক্লুশনের। আর এনিহোয়ার, এনিহোয়ার ইন সেকেন্ড প্রিমিসেস, সেকেন্ড প্রিমিসেস, সেকেন্ড প্রিমিসেস। ওকে, সেকেন্ড প্রিমিসেসের যে কোনো জায়গায় থাকে। তাহলে মাইনর টার্ম আমরা আইডেন্টিফাই করবো কি করে? চারটে টার্ম, তিনটে টার্ম দেখবে, যদি তিনটে টার্ম না হয় বেশি, তখনই কি হবে, ফোর্থ টার্ম ফেলাসি হবে। তো টার্ম গুলো আগে আইডেন্টিফাই করতে হবে। তো মাইনর টার্ম বা পক্ষ আইডেন্টিফাই করতে পারবে হচ্ছে একেবারে চলে যাবে হচ্ছে কনক্লুশনে। ঠিক আছে, কনক্লুশনে দেয়ার ফোর লেখা থাকে,
কনক্লুশন কিভাবে চিনবে যে কোনটা কনক্লুশন? দেয়ার ফোর, ঠিক আছে, এটা দেখতে পাবে আর কি, এই ওয়ার্ডটা এখানে নেই, এখানে এই সাইনটা দিলাম আমি ধরো, তাহলে এই হচ্ছে ডেলি, ঠিক আছে, সাবজেক্ট ফর্ম, এটা সাবজেক্টের জায়গায় থাকে হচ্ছে মাইনর টার্ম বা পক্ষ, এটাকে আমরা শর্টে এস দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, এস পেলাম এখানে। আর 2 নম্বর টার্ম হচ্ছে মেজর টার্ম। মেজর টার্ম বা মেজর টার্মকে আবার বলা হয় সাধ্য, ঠিক আছে, সাধ্য বলা হয়। এটা এটা হচ্ছে যে থাকবে প্রেডিকেট টার্ম, প্রেডিকেট টার্মে থাকে, তার না কনক্লুশনের, ঠিক আছে। আর এনিহোয়ার, এনিহোয়ার ইন ফার্স্ট প্রিমিসেস, এনিহোয়ার ইন ফার্স্ট প্রেমিসেস, ঠিক আছে। তাহলে প্রেডিকেট টার্ম এটা, নট পার্ট অফ ইন্ডিয়া, ওকে। তাহলে এই পার্ট অফ ইন্ডিয়া, নটটা বাদ দাও, এখান থেকে ধরো পার্ট অফ ইন্ডিয়া, পার্ট অফ ইন্ডিয়া, কারণ এটা তো স্ট্রাকচারে আসছে, ই টাইপের এটা হবে। এটা কি টাইপের প্রপোজিশন? ই টাইপের, ঠিক আছে, কারণ নট রয়েছে। ই টাইপ অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাই? নো দেখতে পাই। এখন ফার্স্ট প্রিমিসেসের যে কোনো জায়গায় থাকে, তাহলে এটা প্রেডিকেট টার্মেই রয়েছে। তাহলে পার্ট অফ ইন্ডিয়া, পার্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে মেজর টার্ম, এটাকে আমরা শর্টে পি দিয়ে বলছি। আর থার্ড হচ্ছে মিডিল টার্ম, ঠিক আছে, মিডিল টার্ম। মিডিল টার্ম অনলি কি হয় না, দুটো প্রিমিসেসে থাকে, ঠিক আছে, অনলি কি থাকে, প্রিমিসেসেই থাকে। তাহলে প্রিমিসেসেই যদি শুধু থাকে, তাহলে যে কমন ওয়ার্ড হবে, কমন ওয়ার্ড ইন প্রিমিসেস, এভাবে আইডেন্টিফাই করতে হয়। এটা তো এরর, স্ট্রাকচারে এরর বলে আমরা 3টে টার্ম খুঁজে পাবো না। যেগুলো ঠিকঠাক হবে আর কি, সেগুলোতে দেখতে পাবে যে মিডিল টার্ম কি হয়, অনলি টু প্রিমিসেসে আছে আর কমন ওয়ার্ড রয়েছে। যেমন দেখো এখানে কলকাতা আছে, বাট এখানে পার্ট অফ কলকাতা রয়েছে, তার মানে মিডিল টার্মটা কি মিলছে না, ঠিক আছে। মিডিল টার্মটা যেহেতু মিলছে না, বলেই তো এখানে 4টে টার্ম হয়ে যাচ্ছে। একটি টার্ম দিল্লি, দিল্লি হচ্ছে একটি, নেক্সট হচ্ছে পার্ট অফ ইন্ডিয়া, এটা একটা টার্ম। আর এদিকে কলকাতা, কলকাতা আর একটা হয়ে যাচ্ছে পার্ট অফ কলকাতা, পার্ট অফ কলকাতা, ঠিক আছে। বলেছে না দিল্লি ইজ এ পার্ট অফ, কলকাতা ইজ এ, ফার্স্ট প্রিমিসে কি বলেছে, কলকাতা ইজ পার্ট অফ ইন্ডিয়া, দিল্লি ইজ নট পার্ট অফ কলকাতা, দেয়ারফর দিল্লি ইজ নট পার্ট অফ ইন্ডিয়া। এইভাবে যে আর্গুমেন্ট করা হয়েছে, এখানে আমরা যদি টার্ম গুলো দেখি, তাহলে টোটাল 4টে টার্ম পাচ্ছি। কিন্তু আমরা জানি ক্যাটাগরিক্যাল সিলোজিজমে অলওয়েজ 3টে টার্ম থাকে, ঠিক আছে, আর 3টেই টার্ম এক্স্যাক্টলি সেম সেন্সে ইউজ হবে 2 টাইমস করে করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখছি এই কলকাতা যেটা মিডিল টার্ম, ঠিক আছে, মিডিল টার্মটা ম্যাচ করছে না, একবার কলকাতা আছে, এবার পার্ট অফ কলকাতা আছে। তাহলে এইভাবে এরর হয়েছে আর্গুমেন্টে। আর 4টে টার্ম আছে, 3টে টার্ম যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারছি না, সেই জন্য এটা ফোর্থ টার্ম ফেলাছে। একই রকম নেক্সট আবারও একটা এক্সাম্পল দেখছি, ঠিক আছে। তার মানে ফার্স্ট ফেলাসি দেখার, আমাদের ফেলাসি আইডেন্টিফাই করার কাজ হচ্ছে আগে টার্ম গুলো আইডেন্টিফাই করে নেওয়া, ঠিক আছে। দেখো নেক্সট আবারও একটা এক্সাম্পল নিলাম, যেখানে কি বলেছে, দ্য আর্থ ইজ দ্য সান, ফার্স্ট প্রিমিসেস হলো। সেকেন্ড প্রিমিসেসে বলেছে দ্য মুন ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ, তারপর বলা হয়েছে এটা কনক্লুশন, দেয়ারফর মুন ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। তাহলে এখানে এই আর্গুমেন্টে আমরা ফার্স্ট কি করব, টার্ম গুলো আইডেন্টিফাই করব। তাহলে এটা হচ্ছে মাইনর টার্ম, এস দিয়ে ডিনোট করলাম। রিভলভিং দ্য সান, এটা হলো পি, ঠিক আছে, মানে সাধ্য বা মেজর টার্ম, এখানে রয়েছে এস, আবার পেলাম সেকেন্ড প্রিমিসেসে পেয়ে গেছি। ফার্স্ট প্রিমিসেসে থাকে হচ্ছে পি, রিভলভিং অ্যারাউন্ড দ্য সান, এগুলো তো ঠিকঠাক ম্যাচ করলো দেখো। কিন্তু এখানে অনলি আর্থ আছে, এখানে রিভলভিং অ্যারাউন্ড দা আর্থ আছে, দুটো আলাদা আলাদা মিনিং হয়ে গেল। অনলি আর্থ আর রিভলভিং অ্যারাউন্ড দা আর্থ, এটার মিনিং আলাদা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে এইভাবে 4টে টার্ম আমরা পাচ্ছি বলে এই আর্গুমেন্টটিতেও ফ্যালাসি তৈরি হয়েছে, এবং ফ্যালাসিটি হলো ফোর টার্ম ফ্যালাসি, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। এইভাবে ফার্স্ট 3টে টার্ম আইডেন্টিফাই করবে, 3টে টার্ম যদি না ম্যাচ করে এক্স্যাক্টলি সেম সেন্সে,
তখন মনে করবে এটা কি ফোর্থ টার্ম ফ্যালাসি। এরপর নেক্সট দেখো, আবার ইম্পর্টেন্ট একটি ফ্যালাসিতে এসেছি আমরা, যেটা হচ্ছে সেকেন্ড টাইপ, যেটা ফর্মাল ফ্যালাসির, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল। ঠিক আছে, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল, এটার জন্য আমাদের যে চারটে প্রপোজিশন রয়েছে, এ, ই, আই, ও, এদের ডিস্ট্রিবিউশন টার্ম গুলো জেনে নিতে হবে। কারণ ক্যাটাগরিক্যাল সিলোজিজমে তিনটে সেট অফ স্টেটমেন্ট থাকে এবং সেগুলো ক্যাটাগরিক্যাল প্রপোজিশনেই অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউশন টার্ম কি হয় প্রত্যেকটা প্রপোজিশনের, ডিস্ট্রিবিউশন টার্মস গুলো আগে ভালো করে জেনে নিতে হবে। তাহলে এ প্রপোজিশনের ডিস্ট্রিবিউশন হবে অনলি সাবজেক্ট, তাহলে প্রেডিকেট কি আনডিস্ট্রিবিউটেড। আর ই টাইপে বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়, এটা মনে রাখতে হবে। আই হচ্ছে বোথ আনডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, বোথ কি আনডিস্ট্রিবিউটেড, বোথ আনডিস্ট্রিবিউটেড, এখানে বোথ ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, বোথ ডিস্ট্রিবিউটেড, এখানে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড। এতে হচ্ছে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড, ই প্রপোজিশনে বোথ ডিস্ট্রিবিউটেড সাবজেক্ট এন্ড প্রেডিকেট, আই প্রপোজিশনে বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড, ও প্রপোজিশনে হয় প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড, প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউটেড হয়। বোঝা গেছে, এগুলো আগে জানতে হবে, কোন টার্ম গুলো ডিস্ট্রিবিউটেড হয় এটা আগে জানতে হবে, তবে গিয়ে এই আনডিস্ট্রিবিউটেড মিডল বা আদার্স তারপরের যে যেগুলো রয়েছে সেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটা ওই জন্যই তো আমরা প্রপোজিশন শিখে নিয়েছি অলরেডি আগে, তবে তো আমাদের পরের টপিক এটা আসছে। এটা আশা করছি সবাই জানো কোন টার্ম গুলো ডিস্ট্রিবিউটেড কোন প্রপোজিশনে। আর এটা মনে রাখতে গেলে একটা ওয়ার্ড বলে দিয়েছিলাম, কি ওয়ার্ড, এসে বিনোপ, এসে বিনোপ, এই সব ওয়ার্ডটি হচ্ছে বলে দিয়েছিলাম। আর এখানে কি বলেছি, দুটো দুটো জোড়া করে নিতে বলেছিলাম, যেমন এ এবং এস। তাহলে এ প্রপোজিশনে, প্রপোজিশন কোনগুলো, এ, ই, আই, ও, এই ওয়ার্ডটির মধ্যে চারটি প্রপোজিশন পাচ্ছি, এবং তার পাশে পাশে আবারও আমরা কয়েকটা লেটার পাচ্ছি, লেটারগুলোর মিনিং কি, যেমন এর সাথে এস আছে, তাহলে এর সাথে এস মানে এ প্রপোজিশনে কি হবে, এ প্রপোজিশনে সাবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড, সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেডটা হচ্ছে আমি ডি দিয়ে জাস্ট লিখবো। এরপর বি তে আছে, বি এর পাশে আছে ই আছে, তাহলে বি এর পাশে ই থাকার মানে হচ্ছে বোথ। ঠিক আছে, সরি, ভুল বললাম, ই এর সাথে কি আছে, ই প্রপোজিশনের সাথে দেখো বি আছে, তাহলে ই প্রপোজিশন তো আমরা জানি যেটা প্রপোজিশনের টাইপ, বাট তার সাথে বি আছে, বি মানে কি, ই প্রপোজিশনে হচ্ছে বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম কি না ডিস্ট্রিবিউটেড। বুঝা গেছে, একই রকম আই এর সাথে দেখো এন আছে, তারপরে আই এর সাথে কি আছে, এন আছে, এর মানে হচ্ছে আই প্রপোজিশনে নন, এন মানে কি নন ডিস্ট্রিবিউটেড বা নন ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, মানে কোনো টার্মই ডিস্ট্রিবিউটেড নয়, এটার মানে নন ডিস্ট্রিবিউটেড মানে কোনো টার্মই ডিস্ট্রিবিউটেড নয়, দুটোই আনডিস্ট্রিবিউটেড। তার মানে ও এর সাথে আছে পি, পি মানে প্রেডিকেট, তাহলে ও এর সাথে পি মানে হচ্ছে প্রেডিকেট টার্ম। ঠিক আছে, তাহলে ও প্রপোজিশনে প্রেডিকেট টার্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড, এইভাবে এটা মনে রাখবে। তাহলে আনডিস্ট্রিবিউটেড থাকলো সাবজেক্ট, একই রকম এ প্রপোজিশনে আনডিস্ট্রিবিউটেড রয়েছে প্রেডিকেট, এইভাবে এটা মনে রেখে নেবে, এটার থেকেই এটা করতে পারবে এই আনডিস্ট্রিবিউটেড মিডিল। দেখো ক্যাটাগরিক্যাল সিলোজিজমের আবারও একটি ইম্পর্টেন্ট রুল হচ্ছে যে অনলি প্রিমিসেসেই থাকে মিডিল টার্ম, এটা মিডিল টার্ম রিলেটেড ফ্যালাসি, আনডিস্ট্রিবিউটেড মিডিল। ঠিক আছে, তো প্রিমিসেস ওয়ান আর প্রিমিসেস টু, এই দুটো প্রিমিসেসের মধ্যেই কি থাকে, মিডিল টার্ম থাকে। মিডিল টার্ম কোথায় থাকে, মিডিল টার্ম আমাদের হচ্ছে থাকে অনলি টু প্রিমিসেসে, টু প্রিমিসেসে হচ্ছে মিডিল টার্ম থাকে। এবার এই টু প্রিমিসেসের মধ্যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওয়ান টাইম, অ্যাটলিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড হতে হবে। ঠিক আছে, ওয়ান টাইম কি হতে হবে, ডিস্ট্রিবিউটেড হতে হবে, এটা হচ্ছে রুল। আর ক্যাটাগরিক্যাল সিলোজিজমের যদি এই রুলটি না মেনটেন করে কোনো আর্গুমেন্ট, তখন সেই আর্গুমেন্টে হবে হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডিল ফ্যালাসি। ঠিক আছে, দেখো এটাই এখানে বলা রয়েছে, ইন এ ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম দ্য মিডিল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন এ ইন অ্যাট লিস্ট ওয়ান প্রেমিসেস, মানে যে কোনো একটি প্রেমিসেসে কি হতে হবে,
একবার ডিস্ট্রিবিউটেড হতে হবে। তাহলে ডিস্ট্রিবিউটেড কি করে বুঝবে? চারটে প্রপোজিশনের মধ্যে যে কোনো প্রপোজিশন হতে পারে, ফার্স্ট প্রিমিসেস, সেকেন্ড প্রিমিসেস, তাহলে ওই প্রিমিসেস গুলোতে দেখবে যে ডিস্ট্রিবিউটেড থাকছে কি থাকছে না। যেমন ডিস্ট্রিবিউটেড গুলো দেখেছো, কোন প্রপোজিশনে কোন টার্ম ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে? তো আমি এক্সাম্পল নিচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে। এটা এক্সাম্পল একটা, যে অল সাকসেসফুল পারসনস আর হার্ড ওয়ার্কার, ঠিক আছে? প্রিমিসেস গেল 1। প্রিমিসেস 2 তে বলা হচ্ছে মিস্টার এক্স ইজ হার্ড ওয়ার্কার, দেয়ারফর মিস্টার এক্স ইজ সাকসেসফুল পারসন। এখন প্রিমিসেস 1 কি টাইপের প্রপোজিশন, এগুলো আগে জানতে হবে। এ টাইপের প্রপোজিশন, কারণ এখানে অল আছে। মিস্টার এক্স ইজ হার্ড ওয়ার্কার, তাহলে এখানে পজিটিভ সেন্স পুরো লাইনটা, কিন্তু এখানে আমরা যে জানি এ প্রপোজিশনে অল থাকে, ই প্রপোজিশনে আমরা নো দেখতে পাই, আই প্রপোজিশনে সাম থাকে এন্ড পজিটিভ সেন্স হয়, ও প্রপোজিশনে সাম নট হয়, ঠিক আছে? সাম নট হয়। তো এখন কথা হচ্ছে যে এখানে তো মিস্টার এক্স নাম আছে, আর আমাদের তো এগুলো দেখতে পাচ্ছি না আমরা। যদি এরকম হয়, পজিটিভ সেন্স যদি হয়, কোনো নাম থাকে আর পজিটিভ সেন্স হয়, তখন এ টাইপের হয়। আর কোনো নাম থাকবে আর নেগেটিভ সেন্স হবে, যেটা আমাদের আগের এক্সাম্পলে ছিল, তো সেই ক্ষেত্রে ই টাইপের ধরা হবে, ঠিক আছে? নেগেটিভ সেন্স হলে নাম থাকবে, আর নেগেটিভ সেন্স হলে ই টাইপের প্রপোজিশন ধরবে। আর যদি নাম থাকে আর পজিটিভ সেন্স থাকে, তখন এ টাইপের বলতে হবে, ঠিক আছে? এগুলো দেখো এ টাইপের প্রপোজিশন সবগুলো, তিনটেই প্রপোজিশন আমাদের কি হলো, এ টাইপের হলো। তাহলে এখন ফার্স্ট কাজ কি আমাদের, ফ্যালাসি ডিটারমাইন করার ক্ষেত্রে তোমাকে প্রথমে তিনটে টার্ম খুঁজে নিতে হবে, ঠিক আছে? তিনটে টার্ম প্রথমে খোঁজো, যে আমাদের মাইনর টার্ম, মানে সব থেকে মাইনর টার্ম আগে খোঁজো। মাইনর টার্ম জানো কি না? কনক্লুশনের সাবজেক্ট টার্ম হচ্ছে মাইনর টার্ম, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? এরপর প্রেডিকেট টার্মে থাকে হচ্ছে মেজর টার্ম। কনক্লুশনের প্রেডিকেট টার্ম হচ্ছে সাধ্য বা মেজর টার্ম, যেটা আমরা পি দিয়ে ডিনোট করি, ওকে? এরপর দুটো তো টার্ম পেয়ে গেলে, তাহলে এটা এস, মিস্টার এক্স এস হচ্ছে, আর সাকসেসফুল পারসন এটা হচ্ছে পি, ঠিক আছে? এভাবে এক্স্যাক্টলি মিলে যাবে। এখন হার্ড ওয়ার্কার কি বলেছি, মিডিল টার্ম কি হয়? মিডিল টার্ম হচ্ছে দুটো প্রিমিসেসের থাকে only, ঠিক আছে? প্রিমিসেসে হচ্ছে থাকে, আর প্রিমিসেসের কি হবে, কমন ওয়ার্ড। দুটো প্রিমিসেসের এই কমন ওয়ার্ড যা হয়, সেই হচ্ছে মিডিল টার্ম। হার্ড ওয়ার্কার দুটো সেন্টেন্সেই আছে, দুটো অ্যাকচুয়ালি স্টেটমেন্টেই আছে, বা দুটো প্রিমিসেসই রয়েছে, প্রিমিসেস 1 প্রিমিসেস 2 দুটোতেই ম্যাচ করছে হার্ড ওয়ার্কার, ঠিক আছে? এটা হচ্ছে কি মিডল টার্ম, হার্ড ওয়ার্কার। এটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এটাকে এম দিয়ে ডিনোট করা হয়, কাকে? মিডল টার্ম। এখন ডিস্ট্রিবিউশন যদি দেখো, তারপরে এটা তো সবগুলো মিলে গেল, তিনটেই টার্ম আছে এবং প্রত্যেকটা টার্ম দুবার করে ইউজ হয়েছে এবং সেম সেন্সে ইউজ হয়েছে। সাকসেসফুল পারসন ঠিকই আছে, মিস্টার এক্স ঠিক আছে, হার্ড ওয়ার্কার ঠিক আছে, সেম সেন্সে পুরো থ্রু আউট দা আর্গুমেন্টে হয়েছে। তাহলে নেক্সট কাজ কি, যদি তিনটে টার্ম আইডেন্টিফাই করো এবং দেখো সেম সেন্সে ইউজ আছে, সবগুলো ম্যাচ করছে, এক্স্যাক্টলি টু টাইম করে ইউজ হয়েছে, নেক্সট কাজ হচ্ছে তাহলে প্রত্যেকটা টার্মের ডিস্ট্রিবিউশন দেখবে। ফার্স্ট হচ্ছে মিডিল টার্মকে দেখবে, যে মিডিল টার্ম অ্যাটলিস্ট দুটো প্রিমিসেসে একবার ডিস্ট্রিবিউটেড হয়েছে কি হয় না, ঠিক আছে? এটা আগে দেখে নেবে। তাহলে এখানে হার্ড ওয়ার্কার দেখছো এ টাইপের প্রপোজিশন, এখানে আনডিস্ট্রিবিউটেড থেকে গেল, কারণ প্রেডিকেট টার্মে রয়েছে। আমরা জানি এ টাইপের প্রপোজিশনের সাথে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে? সাবজেক্ট সাবজেক্ট টার্ম কি না ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে? কার? এ টাইপের প্রপোজিশনের সাবজেক্ট টার্ম ডিস্ট্রিবিউটেড হয়, কারণ এসে বিনা শব্দটার সাথে দেখবে এ এস একসাথে আছে, ঠিক আছে? এখন প্রিমিসেস 1 এ তো আনডিস্ট্রিবিউটেড থেকে গেল, প্রিমিসেস 2 তে কি হয়েছে, এটাও এ টাইপের প্রপোজিশন এবং এখানেও প্রেডিকেট টার্মে রয়েছে মিডিল টার্ম, সেই জন্য এখানেও আনডিস্ট্রিবিউটেড থেকে গেল, ঠিক আছে? তাহলে দু জায়গাতে রয়েছে মিডিল টার্ম, এবং দুটো প্রিমিসেসেই আনডিস্ট্রিবিউটেড থেকে গেছে, যেহেতু এ টাইপের প্রপোজিশন হয়েছে বলে, দুটোই প্রিমিসেস। সেই জন্য এখানে একবারও যেহেতু ডিস্ট্রিবিউটেড হতে পারেনি, সেই জন্য এটা আনডিস্ট্রিবিউটেড মিডিল ফেলাসি এই আর্গুমেন্টে হলো। কারণ এটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরিক্যাল যে সিলোজিজম, তার রুলস হচ্ছে, ভ্যালিড ফর্মের কি রুল, মিডিল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাট লিস্ট ওয়ান প্রেমিসেস, যে কোনো একটা প্রেমিসেসে কি হবে,
না ডিস্ট্রিবিউটেড থাকবে, বাট এখানে আমরা কি দেখছি আর্গুমেন্টে একবারও ডিস্ট্রিবিউটেড হওয়ার সুযোগ পায়নি, বিকজ অফ বোথ অফ দ্য প্রেমিসেস কি না এ টাইপের হয়েছে, সেই জন্য। আর এ টাইপে সাবজেক্টের জায়গা ডিস্ট্রিবিউটেড হয়, প্রেডিকেটের জায়গা ডিস্ট্রিবিউটেড হয় না, আনডিস্ট্রিবিউটেড হয়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আবারও একটা এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা আর এক্সাম্পল নেই, ঠিক আছে, নেক্সট চলে আসছি, তারপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় দেখতে পাবো। এরপর দেখো নেক্সট যে টাইপ এখানে বলেছে ইলিসিট মেজর এন্ড ইলিসিট মাইনর। দুটো ফ্যালাসি আছে এখানে এবং দুটো ফ্যালাসির সেম রুল ফলো হয় বলে একসাথে নেওয়া হয়েছে। এর কি রুল হয়? এ ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম ইফ আইদার টার্মস, মানে এই দুটো টার্মসেই কি হবে, ইজ ডিস্ট্রিবিউটেড ইন কনক্লুশন দেন ইট মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন প্রেমিসেস। মানে বলছে যে সাপোজ ধরে নাও প্রেমিসেস ওয়ান, প্রেমিসেস টু, আর এটা হচ্ছে কনক্লুশন থাকবে। তো এখন যদি সাপোজ ধরে নাও এখানে মাইনর টার্ম থাকে এস, এখানে মেজর টার্ম থাকে পি, যে কোনো এক জায়গায় এখানে থাকতে পারে সেকেন্ড প্রিমিসেসের যে কোনো এক জায়গায় মাইনর টার্ম থাকতে পারে। ঠিক আছে, যে কোনো এক জায়গায় হচ্ছে মাইনর টার্ম থাকতে পারে। আর প্রিমিসেস ওয়ান এরও যে কোনো জায়গাতে কি যেন মেজর টার্ম থাকতে পারে, পি থাকতে পারে। বুঝতে পেরেছো, যে কোনো জায়গায় থাকতে পারে। এখন কথা হচ্ছে এরকম যে ফরম্যাট হয় এনিহোয়ার থাকে না, এনিহোয়ার মানে যে কোনো জায়গায় থাকতে পারে, সাবজেক্ট বা প্রেডিকেট যে কোনো জায়গাতেই মাইনর টার্ম বা মিডল টার্ম থাকতে পারে। মাইনর টার্ম সেকেন্ড প্রিমিসেসের যে কোনো জায়গায় থাকে, বাট ফিক্স হচ্ছে কনক্লুশনের সাবজেক্ট। একই রকম মেজর টার্ম হচ্ছে প্রেডিকেটের জায়গা ফিক্স কনক্লুশনে, এন্ড ফার্স্ট প্রিমিসেসের যে কোনো জায়গায় থাকে। ঠিক আছে, এটা জানো, অনেকবার করে বলেছি। এখন বলেছে এরকম কন্ডিশন কখনো হবে না। ধরে নাও মাইনর, ইলিসিট মাইনর কখন হয়? ঠিক আছে, ইলিসিট মাইনর কখন হয়? ইলিসিট মাইনর তখনই হবে, মাইনর দেখো ফার্স্ট প্রিমিসেস তো থাকে না, প্রিমিসেস টু তে থাকে মাইনর, আর কনক্লুশনে থাকে। এখন ধরে নাও এখানে কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড হয়েছে, এখানে ডিস্ট্রিবিউটেড হয়েছে, বাট এখানে থেকে গেল কি আনডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, মানে প্রিমিসেসে থেকে গেছে আনডিস্ট্রিবিউটেড, বাট কনক্লুশনে কি হয়েছে, ডিস্ট্রিবিউটেড হয়েছে। বলেছে এই ধরনের ঘটনা কখনো ঘটবে না। ঠিক আছে, একই রকম ইলিসিট ইলিসিট মেজর, ইলিসিট মেজরে কি রকম ফরম্যাট তৈরি হয়, প্রিমিসেস ওয়ান, প্রিমিসেস টু, আর কনক্লুশন। তাহলে এখানে হচ্ছে থাকে মেজর প্রেডিকেটের জায়গায়, এখানে ধরে নাও ডিস্ট্রিবিউটেড হয়েছে, ডিস্ট্রিবিউটেড, বাট ফার্স্ট প্রিমিসেসে দেখা গেল আনডিস্ট্রিবিউটেড আছে। তো এই ধরনের ঘটনা বলছে কখনো হবে না। কি বলেছে স্ট্যান্ডার্ড ফরম্যাট কি ভ্যালিড হওয়ার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে যদি আইদার টার্মস মানে মেজর বা মাইনর টার্ম যে কোনো টার্ম এই দুটোর মধ্যে যদি এরকম হয় যে ডিস্ট্রিবিউটেড হয়েছে কনক্লুশনে, তাহলে দেন ইট মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্রেমিসেস, তাহলে যেন সেটা প্রেমিসেসেও ডিস্ট্রিবিউটেড হয়। এরকম কন্ডিশন যেন না হয় যে কনক্লুশনে গিয়ে ডিস্ট্রিবিউটেড দুটোই টার্ম, বাট প্রেমিসেসে আনডিস্ট্রিবিউটেড রয়ে গেছে, এরকম যেন না হয়। যদি এরকম হয় কন্ডিশন, তখন সেটা ইলিসিট মাইনর এন্ড ইলিসিট মেজর ফেলাসি নামে ডাকা হবে। তা সেই আর্গুমেন্টে তার মানে ঘটবে ইলিসিট মাইনর বা ইলিসিট মেজর, যার জন্য ঘটবে সেই রিলেটেড ইলিসিট বলতে হবে। বোঝা গেছে? তাহলে ফাইনালি আরেকবার সামারাইজ করে দিই, এটা কি বলেছি তাহলে ফাইনালি। আমি বলছি প্রিমিসেসে আনডিস্ট্রিবিউটেড আছে, বাট কনক্লুশনে ডিস্ট্রিবিউটেড রয়েছে। ঠিক আছে, প্রেমাইসে কি আছে আনডিস্ট্রিবিউটেড, বাট কনক্লুশনে দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এই ফরম্যাটটা যেন না হয়। কার ক্ষেত্রে? মেজর এন্ড মাইনর দুটার এই ক্ষেত্রে যেন এটা না হয়, এটা হচ্ছে ইনভ্যালিড ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে ইনভ্যালিড ফরম্যাট। আর এই ইনভ্যালিডটাকে ফেলাসি বলবে কি ফেলাসি, ইলিসিট, যার জন্য ঘটবে তার আগে ইলিসিট বলবে। ঠিক আছে, ইলিসিট মানে অবৈধ, মানে ঠিক নয় এটা। ঠিক আছে, তো দেখো একটা এক্সাম্পল নিলাম, এটা অবশ্যই ইলিসিট মেজরের এক্সাম্পল আছে, অলরেডি মেনশন করেই দেওয়া আছে। তাহলে ফার্স্ট কাজ তো একই রকম, তোমাকে প্রথম টার্ম গুলো আইডেন্টিফাই, তার আগে তোমাকে আগে এগুলো দেখে নিতে হবে যে কি টাইপের প্রপোজিশন। এটা হচ্ছে এ টাইপের প্রপোজিশন, এটা ই টাইপের প্রপোজিশন, আবারও এটা ই টাইপেরই প্রপোজিশন। তাহলে ক্যাট হচ্ছে এস মানে মাইনর টার্ম,
ম্যামেলস এটা হচ্ছে মেজর টার্ম। তাহলে মেজর টার্ম এখানে আছে ফার্স্ট প্রিমিসেসে, মেজর টার্ম পেলাম। ক্যাট সেকেন্ড প্রিমিসেসে পেলাম এটা। আর ডগ হচ্ছে মিডল টার্ম। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, ফার্স্ট তো প্রিমিসেস গুলো আইডেন্টিফাই করবে যে কি কি টাইপের, সরি, এগুলো দেখবে কি টাইপের স্টেটমেন্টস। চারটে টাইপের স্টেটমেন্ট হয়, মানে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন চারটে হয়, চারটের মধ্যে কি কি টাইপ রয়েছে, তিনটে যে স্টেটমেন্ট একটা আর্গুমেন্টের, সেগুলো আগে আইডেন্টিফাই করে নেবে। তারপর হচ্ছে তিনটে টার্ম আইডেন্টিফাই করবে। ঠিক আছে, মিডিল, মেজর, মাইনর, তিনটে টার্ম আইডেন্টিফাই করবে। তিনটে টার্ম আইডেন্টিফাই করে নেওয়ার পরে দেখবে যে মিডিল টার্ম লিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড হচ্ছে কি হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিবিউটেড রয়েছে, দুটো জায়গাতেই ডিস্ট্রিবিউটেড রয়েছে। ঠিক আছে, আমাদের এটা নো প্রবলেম, মানে এটাও কারেক্ট আছে। ঠিক আছে, তাহলে এরপর নেক্সট কাজ কি তোমার, বাকি টার্ম গুলোকে দেখা যে ঠিক আছে কিনা। ঠিক আছে, ফার্স্ট তো আমরা দেখলাম, ফার্স্ট রুল কি, ফার্স্ট কাজ করলাম যে আগে প্রপোজিশন কি কি টাইপের আছে, প্রপোজিশন গুলোকে ধরলাম। ঠিক আছে, যে কি কি টাইপের প্রপোজিশন আছে, তিনটে স্টেটমেন্টে প্রপোজিশনের টাইপ কি কি আছে লিখলাম। নেক্সট কি করছি, টার্ম আইডেন্টিফাই করছি, টার্মস গুলোকে আইডেন্টিফাই করবে। থার্ড হচ্ছে মিডিল টার্ম চেক করবে, মিডিল, মিডিল টার্ম চেক করবে। মিডিল টার্মের রুল কি, লিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড যেন হয়। ঠিক আছে, তারপর ফোর্থ হচ্ছে বাকি মেজর এন্ড মাইনর এই টার্ম গুলোকে চেক করবে। ফার্স্টে তো মিডিল টার্ম চেক করলাম, তারপর মেজর মাইনর এগুলো চেক করো। ঠিক আছে, টার্ম গুলো আগে চেক করো। তো এভাবে পরপর করে করে যাবে। তো এগুলো যদি সবই ঠিক থাকে, ঠিক আছে, এগুলো যদি সবই ঠিকঠাক পাও, টার্মস গুলো তিনটে না তিনটেই টার্মস থাকছে, মিডিল টার্ম লিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড, তাহলে এগুলো ঠিক আছে। তাহলে তারপর কি কাজ, তারপর হচ্ছে মেজর মাইনর টার্মকে দেখা যেটা ঠিক আছে কি ঠিক নেই। তাহলে এখন দেখো যে আমাদের মাইনর টার্মকে যদি দেখো, তো মাইনর টার্ম কেট আছে। মাইনর টার্ম বা মেজর টার্মের কি রুল, কি রুল হবে, রুল হবে হচ্ছে দেখতে হবে আমাকে যেন এরকম কন্ডিশন না আসে, আনডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড এই কন্ডিশনটা যেন না আসে, বাকি যা আসবে আমার দেখার প্রয়োজন নেই। তাহলে মাইনরের ক্ষেত্রে দেখছো ডিস্ট্রিবিউটেড আছে, ই টাইপের প্রপোজিশন সাবজেক্টের জায়গায় মাইনর টার্ম ডিস্ট্রিবিউটেড, তার মানে কনক্লুশনও রয়েছে ই টাইপের প্রপোজিশন এন্ড সাবজেক্টের জায়গায় রয়েছে আমাদের মাইনর টার্ম, তাহলে এখানেও ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে আমরা এরকম ফরম্যাট পেলাম মাইনরের ক্ষেত্রে, মাইনরের ক্ষেত্রে এরকম ফরম্যাট পেলাম ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড। বাট মেজরের ক্ষেত্রে দেখো তো, মেজরের ক্ষেত্রে কি আছে, মেজরের ক্ষেত্রে দেখো প্রিমিসেসে এখানে এ টাইপের হয়ে গেছে আর এটা আনডিস্ট্রিবিউটেড থেকে গেল, বাট কনক্লুশনে গিয়ে দেখো ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। কি ফরম্যাট পেলাম, প্রিমিসেসে, প্রেমাইসে কি হলো আনডিস্ট্রিবিউটেড, কারণ এ টাইপের প্রপোজিশন রয়েছে ফার্স্ট প্রিমিসেস, আর প্রেডিকেটের জায়গায় আছে মেজর টার্ম, সেই জন্য আনডিস্ট্রিবিউটেড হলো। বাট কনক্লুশনে গিয়ে দেখো এটা কি হয়েছে না, আমরা দেখতে পাচ্ছি যে প্রেডিকেটের জায়গায় আছে আর ই টাইপ প্রপোজিশন বলে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। তাহলে এই ফরম্যাটটা কি, ইনভ্যালিড। এই ফরম্যাটটা কি, ইনভ্যালিড। আমরা বলেছি না, যদি কনক্লুশনে কি থাকে, কনক্লুশনে দেখা যায় যে ডিস্ট্রিবিউট মাস্ট বি ডিস্ট্রিবিউটেড হবে প্রেমিসেসে, এটা রুল ভ্যালিড ফরম্যাটের, বাট এটা ইনভ্যালিড হয়ে গেল কারণ আমরা প্রেমিসেসে আনডিস্ট্রিবিউটেড দেখছি বাট কনক্লুশনে গিয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কার জন্য হলো, মেজরের জন্য এরকম ফরম্যাটটা দেখতে পাচ্ছি, সেই জন্য এই ফ্যালাসিটাকে বলতে হবে ইলিসিট, ইলিসিট কি না মেজর, ইলিসিট মেজর বলতে হবে। ঠিক আছে, ইলিসিট মেজর হলো তার মানে এখানে এটা কি ঘটলো, ইলিসিট মেজর ফ্যালাসি। বুঝতে পেরেছো, এইভাবে হচ্ছে এই ফ্যালাসিটা তৈরি হয়, মিডিল এন্ড মেজর, সরি, মাইনর এন্ড মেজরের ফ্যালাসি এইভাবে দেখতে পাবে। আবারও চলো একটি এক্সাম্পল নিচ্ছি, দেখো একই রকম। ফার্স্ট আমরা কি করছি, প্রথমে তো দেখো এখানে বলেছে ফার্স্ট প্রিমিসেসে অল মোবাইলস আর ইলেকট্রনিক্স, ফার্স্ট কাজ কি করছি, টার্মস আইডেন্টিফাই করছি, তার আগেও প্রপোজিশন গুলো আইডেন্টিফাই করছি, এই টাইপের প্রপোজিশন, এটাও এই টাইপের প্রপোজিশন, এটাও এই টাইপের প্রপোজিশন, তিনটে এই টাইপের প্রপোজিশন, এটা হচ্ছে কনক্লুশন। তারপর হচ্ছে তিনটে টার্ম আইডেন্টিফাই করবো, প্রপোজিশন গুলো লিখে নেওয়ার পরে টার্মস গুলো দেখো, স্মার্ট গ্যাজেটস এটা হচ্ছে মাইনর টার্ম, ইলেকট্রনিক ডিভাইস এটা হচ্ছে মেজর টার্ম, পি দিয়ে ডিনোট করছি। এরপর স্মার্ট গ্যাজেটস এখানে আছে, তার মানে এটা এস, মাইনর টার্ম। এরপরে ইলেকট্রনিক ডিভাইস ফার্স্ট প্রিমিসেসে এখানে রয়েছে, এটা হয়ে গেল পি।
আর মিডিল টার্ম হচ্ছে কমন ওয়ার্ড ইনটু প্রিমিসেস, তাহলে মোবাইল, এটা মিডিল টার্ম এম দিয়ে ডিনোট করা হয়। এভাবে আমরা পেলাম। এখন দেখো, তাহলে টার্মস তিনটে আইডেন্টিফাই করেছি আর সেম সেন্স ইউজ হয়েছে, তারা টার্মস গুলো ঠিকঠাক আছে। আর মিডিল টার্ম দেখো বলা হয় অ্যাটলিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড হতে হবে, এখানে টু টাইমসই ডিস্ট্রিবিউটেড আছে মোবাইল মিডিল টার্ম, আর দুটো প্রিমিসেসেই এই টাইপের হয়েছে আর সাবজেক্টের জায়গায় রয়েছে মোবাইল বলে ডিস্ট্রিবিউটেড। এখন তারপর হচ্ছে মাইনর টার্মকে দেখো, মাইনর টার্ম যদি দেখো এস, তাহলে সেটা দেখতে পাচ্ছ যে এখন একবার এখানে মাইনর টার্ম কি আছে এইভাবে রয়েছে, এখানে দেখো আনডিস্ট্রিবিউটেড থেকে গেল, কারণ এ টাইপের হচ্ছে সেকেন্ড প্রিমিসেস এ টাইপের, বাট স্মার্ট গ্যাজেটস যেটা মাইনর টার্ম প্রেডিকেট জায়গায় আছে, প্রেডিকেট টার্মে, সেই জন্য এটা আনডিস্ট্রিবিউটেড থেকে গেল সেকেন্ড প্রিমিসেসে। বাট কনক্লুশন দেখো এ টাইপের হয়েছে আর সাবজেক্টের জায়গায় যেহেতু মাইনর টার্ম আছে বলে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। তাহলে কি ফরম্যাট পেলাম? আনডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড, যেটা হচ্ছে ইনভ্যালিড ফরম্যাট, ইনভ্যালিড। ঠিক আছে। আর কার জন্য ঘটলো? এটা ঘটলো হচ্ছে মাইনরের জন্য বলে ইলিসিট মাইনর ফ্যালাসি, ইলিসিট মাইনর ফ্যালাসি। বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি করছি? প্রপোজিশন আইডেন্টিফাই, তারপর টার্ম আইডেন্টিফাই, টার্ম গুলোকে চেক করছি, মিডিল টার্ম দিয়ে শুরু করছি, মিডিল টার্ম যদি ঠিক থাকে মেজর আর মাইনরের দিকে যাবে, মেজর আর মাইনরের একই রুল। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? ওকে, এরপর চলো নেক্সট আসছি। নেক্সট হচ্ছে ফ্যালাসি ওয়ান্স এগেন, আবারও একটি কি না ইম্পর্টেন্ট ফ্যালাসিতে এসেছি আমরা, এক্সক্লুসিভ প্রেমিসেস ফ্যালাসি। ঠিক আছে, ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রেমিসেস। এটা কিভাবে ঘটে দেখো, রুলস কি এর? নো স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম হ্যাভিং টু নেগেটিভ প্রেমিসেস ইজ ভ্যালিড। যদি আমরা দেখি, যেহেতু আমাদের যে আর্গুমেন্ট সেখানে প্রেমিসেস ওয়ান থাকে, প্রেমিসেস টু থাকে, আর একটি কনক্লুশন থাকে, তো দুটো প্রিমিসেসেই কখনো নেগেটিভ যেন না হয়, এরকম যদি দেখতে পাও এটা ইনভ্যালিড। এটা কি? এটা ইনভ্যালিড। আর এই ধরনের ফরম্যাটকে বলবে এক্সক্লুসিভ প্রিমিসেস ফ্যালাসি, মানে দুটোই নেগেটিভ রয়েছে প্রিমিসেস। ঠিক আছে, এটা হয়, এটা বলে যে এক্সক্লুসিভ প্রিমিসেস। ঠিক আছে, দুটো যদি নেগেটিভ প্রিমিসেস থাকে তাহলে সেখান থেকে কোনো ধরনের কনক্লুশন ড্র করাই যায় না। ক্যাটাগরিক্যাল সিলোজিজমে এটা বলে। ঠিক আছে, যেমন দেখো এখানে দুটোই প্রিমিসেস কি আছে? নেগেটিভ আছে। নো গড ইজ মোর্টাল, নো ম্যান ইজ গড, দেয়ারফর নো ম্যান ইজ মোর্টাল, এরকম যে ফ্যালাসি, এরকম যে আর্গুমেন্ট, এখানে দুটোই আমরা দেখতে পাচ্ছি কি না নেগেটিভ রয়েছে। তাহলে দুটোই যদি নেগেটিভ প্রিমিসেস থাকে তখন বলা হবে এক্সক্লুসিভ প্রিমিসেস ফ্যালাসি। নেক্সট দেখো নাম্বার 5, এখানে বলেছে অ্যাফার্মেটিভ ফ্যালাসি অফ অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রিমিসেস। অ্যাফার্মেটিভ কনক্লুশন যদি ড্র করা হয় নেগেটিভ প্রিমিসেস থেকে, তখন সেই ফ্যালাসিটাকে এই নামেই ডাকা হয় যে অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রিমিসেস। ঠিক আছে, কারণ আমরা জানি যে কোন রকম কি না নেগেটিভ যদি প্রিমিসেস দুটোই হয় তাহলে সেখান থেকে কনক্লুশন মাস্ট ড্রই করা যায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, বা এরকম ভাবে যদি ড্র করে যে নেগেটিভ রয়েছে প্রিমিসেস গুলো, যেমন দেখো এটা নেগেটিভ আছে, ই টাইপ প্রপোজিশন মানে নেগেটিভ প্রপোজিশন, আবারও এটা এই টাইপের প্রপোজিশন নেগেটিভ প্রপোজিশন। ঠিক আছে, তো নেগেটিভ প্রপোজিশন থেকে পজিটিভলি এ টাইপের প্রপোজিশন যেটা হচ্ছে পজিটিভ প্রপোজিশন ড্র করা হয়েছে এজ এ কনক্লুশন বলে ইনভ্যালিড ফরম্যাট হলো। আর এই ফরম্যাটের অ্যাকচুয়ালি যে ফ্যালাসিটা হয় সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রিমিসেস। ওকে, এইভাবে কি বলেছে এখানে দেখো, রুল এখানে কি বলে দিয়েছে, ইফ আইদার প্রিমিসেস অফ এ ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম ইজ নেগেটিভ, দ্য কনক্লুশন মাস্ট বি নেগেটিভ। যদি দুটো প্রিমিসেসের মধ্যে যে কোনো একটি প্রিমিসেস নেগেটিভ হয়, ঠিক আছে, যে কোনো একটি প্রিমিসেস যদি নেগেটিভ হয়, ধরো প্রিমিসেস ওয়ান এন্ড প্রিমিসেস টু, আর কনক্লুশন থাকবে, কনক্লুশন থাকবে তো, এটা ধরো নেগেটিভ হয়েছে, এটা পজিটিভ হয়েছে, বাট কনক্লুশন কিন্তু নেগেটিভই আসবে, এটা হবে কারেক্ট ফরম্যাট। ঠিক আছে, বাট এরকম যদি হয় যে কোনো একটা প্রিমিসেস, প্রিমিসেস ওয়ান প্রিমিসেস টু এন্ড কনক্লুশন যে কোনো একটি নেগেটিভ হয়েছে আর এটা রয়েছে পজিটিভ সাপোজ ধরো, বাট এখানে যদি পজিটিভ কনক্লুশন ড্র করে তখনও কিন্তু এটা ইনভ্যালিড। আর এই ইনভ্যালিড ফরম্যাটের নাম কি? নেগেটিভ প্রিমিসেস থেকে পজিটিভ কনক্লুশন ড্র করা হয়েছে।
ঠিক আছে, ফ্যালাসি অফ অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রেমিসেস। নেগেটিভ অ্যাটলিস্ট যদি যে কোনো একটা প্রেমিসেসের মধ্যে একটাও যদি নেগেটিভ হয়, দুটো প্রেমিসেসের মধ্যে যে কোনো একটি যদি নেগেটিভ হয়, কনক্লুশন মাস্ট বি নেগেটিভ হয়। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ক্যাটাগরিক্যাল সিলোজিজম। বাট যদি দেখা যায় যে পজিটিভ কনক্লুশন ড্র করা হয়েছে, তখন কিন্তু সেখানে হবে হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই ফরম্যাটটা, এটা ইনভ্যালিড কিন্তু। ঠিক আছে, আর এটাতে ফ্যালাসি আছে, যেটা হচ্ছে এই ফ্যালাসিটি আছে। এইভাবে আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, আবারও একটা এক্সাম্পল দেখো। এখানে কি বলেছে, নো পিপল আন্ডার দ্য এজ অফ 66 আর সিনিয়র সিটিজেন। এটা গেল প্রেমিসেস 1। এরপর এখানে আছে প্রেমিসেস 2। এটা কনক্লুশন হচ্ছে, তো নো সিনিয়র সিটিজেন্স আর চিলড্রেন, দেয়ারফর অল পিপল আন্ডার এজ অফ 66 আর চিলড্রেন, এরকম টাইপের বলেছে। ঠিক আছে, আর্গুমেন্টে। তাহলে ফার্স্ট তো তোমার সেন্স থাকবে। আমরা তো প্রথমে আইডেন্টিফাই করছি প্রপোজিশনের টাইপ, তারপরে টার্মস গুলোকে দেখছি। তিনটে টার্মস রয়েছে, তিনটে টার্মের ভ্যালিডিটি যেমন থাকে, সেই ভ্যালিডিটি গুলো চেক করছি। বাট তারও আগে তোমাকে এটা দেখে নিতে হবে যে দুটো প্রিমিসেস এর মধ্যে কোনো একটি প্রিমিসেস নেগেটিভ আছে নাকি। আর নেগেটিভ থাকলে কনক্লুশন নেগেটিভ রয়েছে কি নেই আর কি, এটা দেখে নিতে হবে আগে। ঠিক আছে, নেগেটিভ যদি থাকে তাহলে ঠিক আছে, যদি নেগেটিভ না থাকে তার মানে তোমার ফ্যালাসি হলো। ঠিক আছে, তো দেখো এখানে যেমন দুটোই প্রিমিসেস নেগেটিভ আছে, বাট এখানে দেখতে পাচ্ছ পজিটিভ কনক্লুশন ড্র করা হলো। তাহলে এটা কি ফ্যালাসি একবারই বলে দিতে পারবে, আর তাহলে বাকিগুলো চেক করে তো কোনো লাভ নেই। ঠিক আছে, সেই জন্য প্র্যাকটিস যত করবে তত এগুলো তোমার মধ্যে চলে আসবে, সলভ করার ক্যাপাসিটি। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রেমিসেস। তাহলে প্রপোজিশন আইডেন্টিফাই, টার্ম আইডেন্টিফাই, টার্ম গুলোর ভ্যালিডিটি চেক, এগুলোরও আগে তোমাকে দেখে নিতে হবে যে টাইপস কি আছে প্রপোজিশন গুলো। প্রপোজিশন যে প্রিমিসেস আছে, প্রিমিসেসের যে প্রপোজিশন সেগুলো কি টাইপের এবং সেগুলো নেগেটিভ নাকি। যদি নেগেটিভ থাকে যে কোনো একটি প্রিমিস, তাহলে কনক্লুশনও দেখবে যে নেগেটিভ হয়েছে কি হয় না। যদি পজিটিভ হয় তখন ফেলাসি তার মানে। ঠিক আছে, এইভাবে চেক করবে। এরপরে দেখো নেক্সট, টাইপ নাম্বার 6। এখানে আমরা দেখছি যে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি কখন হবে? এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হবে হচ্ছে তখনই যখন, এখানে দেখো বলে দেওয়া হয়েছে, নো ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম categorical syllogism with a particular conclusion can having universal premises। এটাও, এটা এইভাবে হয়, যেমন ইউনিভার্সাল ধরো, দুটোই প্রিমিসেস ইউনিভার্সাল আছে। ইউনিভার্সাল, ইউনিভার্সাল কোন প্রপোজিশন গুলোকে বলে? এ এবং ই, এই দুটো প্রিমিসেস কে ইউনিভার্সাল বলে। এই দুটো প্রিমিসেসের মধ্যেই যদি থাকে প্রিমিসেস, এই দুটো টাইপ অফ প্রপোজিশনেই যদি থাকে প্রিমিসেস, তাহলে সেগুলো ইউনিভার্সাল। ইউনিভার্সাল যদি প্রপোজিশন থাকে এজ এ প্রিমিসেস হিসাবে, তাহলে কনক্লুশন যেটা হবে এখান থেকে পার্টিকুলার কনক্লুশন যেন না হয়, ইউনিভার্সালই হতে হবে। তাহলে কনক্লুশনও কি হবে? ইউনিভার্সালই হবে। বাট এখানে দেখো এই আর্গুমেন্ট, এখানে দুটোই এ টাইপ এবং ই টাইপ, বাট কনক্লুশন দেখো সাম আছে, পার্টিকুলার। ঠিক আছে, সাম নট মানে ও টাইপ আছে, তো এটা তো পার্টিকুলার। পার্টিকুলার এরকম হবে না ফরম্যাট। ঠিক আছে, তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালই আসবে, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালই কনক্লুশন হয়। বলেছে না, নো ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম উইথ এ পার্টিকুলার কনক্লুশন ক্যান হ্যাভ ইউনিভার্সাল প্রেমিসেস। মানে পার্টিকুলার যদি থাকে কনক্লুশন পার্টিকুলারে, তাহলে সেখানে ইউনিভার্সাল প্রেমিসেস থাকবে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এটা টাইপ নাম্বার 6 দেখতে পাবে। ইউনিভার্সাল যদি থাকে এক কথাই বুঝবে, ইউনিভার্সাল প্রেমিসেস থাকলে ইউনিভার্সালি হতো কনক্লুশন, বাট এখানে পার্টিকুলার ড্র করেছে বলে এটা ইনভ্যালিড হয়ে গেল। তাকে এরপর কতগুলো কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছি, এই অল 6 টাইপস যেগুলো আমরা দেখলাম সেখান থেকে, এরপর আরো ক্লিয়ার হবে। লেটেস্ট কিছু পিওয়াই কিউজ এরপর আমরা সলভ করি, চলো। ঠিক আছে, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ফর্মাল ক্লাসিগুলো। কোয়েশ্চেন্স দেখো এরকম ভাবে থাকবে যে, হুইচ অফ দ্য ফলোইং ফর্মাল ফ্যালাসি ইজ কমিটেড ইন দ্য গিভেন আর্গুমেন্ট। এটা লেখা থাকতে পারে, নাও থাকতে পারে ফর্মাল কথাটা। ঠিক আছে, বাট কি ফ্যালাসি আছে নিজের আর্গুমেন্টে এটা তো বলবেই ডেফিনেটলি। তাহলে এই হচ্ছে প্রেমিসেস 1, এই হচ্ছে প্রিমিসেস 2, এই হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ আমি কি বলেছি, টাইপ কি কি আছে প্রপোজিশনের, সেই টাইপ গুলো প্রপোজিশনের খুঁজবে।
ঠিক আছে। কি টাইপ আছে এটা? এ টাইপ। এটা রয়েছে নো, তার মানে এটা ই টাইপ। এটা আছে নো, তার মানে ই টাইপ। দেখো, একটি প্রেমিসিস নেগেটিভ হয়েছে, কনক্লুশনও নেগেটিভ হয়েছে, এটা আমি চেক করে নিলাম। ঠিক আছে। যদি এখানে পজিটিভ থাকতো তাহলে কিন্তু প্রথমে ইনভ্যালিড বলে দিতাম। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট তে আমি চেক করে নিলাম, ঠিক আছে, তার মানে এটা ঠিকই আছে। তারপর কি কাজ আমার? টার্মস আইডেন্টিফাই করা, টার্মস গুলো। তিনটে টার্মস থাকে, তো এই তিনটে টার্মসে আইডেন্টিফাই করো। তাহলে কনক্লুশনের সাবজেক্টের জায়গায় থাকে মাইনর টার্ম। ঠিক আছে। প্রেডিকেট টার্মে থাকে মেজর টার্ম, মেজর। মাইনর টার্ম সেকেন্ড প্রিমিসেসের যে কোনো জায়গায় থাকে, একটার এখানেই আছে, তাহলে পেয়ে গেলাম এখানে মাইনর। আর মেজর টার্ম স্পোর্টস পার্সন এখানে আছে, এখানে পেয়ে গেলাম হচ্ছে মেজর। আর দুটো কমন ওয়ার্ড দুটো প্রিমিসেসে যেগুলো থাকে সেটা হচ্ছে মিডিল টার্ম, মিডিল। ঠিক আছে, এটা মিডিল, এটা পেলাম অ্যাথলিটস, মিডিল। ওকে, টার্ম আইডেন্টিফাই করলাম, সেম সেন্সে ইউজ আছে, টার্মস গুলো ঠিক আছে, সেম সেন্সে ইউজ আছে। ঠিক আছে, মানে চারটে টার্ম নয়। আর টাইপ গুলো তো খুঁজলাম, এরপর চেক করো টার্মস গুলোর ভ্যালিডিটি চেক করো। মানে যেটা ওই যে ওই কি চেক করতে হবে আমাদের ডিস্ট্রিবিউশন টার্ম গুলো। ঠিক আছে, এই টার্মস গুলোর ডিস্ট্রিবিউশন টার্ম বা ভ্যালিডিটি চেক করা। তো ফার্স্ট মেজর দিয়ে শুরু করছি। তো মেজরের রুল কি ছিল? অ্যাটলিস্ট ওয়ান টাইম। ঠিক আছে। থার্ড কি? মেজর টার্ম আমরা যেটা এম দিয়ে ডিনোট করি, এটাকে একবার ডিস্ট্রিবিউটেড হতে হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট কি না ওয়ান টাইম। ওয়ান টাইম রিভিশন করতে করতে যাচ্ছি এবং প্র্যাকটিস করতে করতেও যাচ্ছি, কিভাবে আমরা আইডেন্টিফাই করছি কি ফ্যালাসি আছে দেখতে যাও। অ্যাটলিস্ট ওয়ান টাইম কি হয় না ডিস্ট্রিবিউটেড হয়, ভেরি ইম্পর্টেন্ট রুল। ঠিক আছে, এটা হতে হবে একবার। নেক্সট হচ্ছে এস এন্ড পি, মানে মাইনর আর মেজরের ক্ষেত্রে কি রুল থাকে? এরকম যেন না হয়, আনডিস্ট্রিবিউটেড আর ডিস্ট্রিবিউটেড এই ফরম্যাটটা যেন না দেখতে পাই। ঠিক আছে, এটা ইনভ্যালিড, এরকম না দেখতে পেলে হলো, বাকি যেমন আছে আমাদের দেখার প্রয়োজন নেই। তাহলে এস এন্ড পি এর ক্ষেত্রে দেখো, এখানে একটার কি আছে? ডিস্ট্রিবিউটেড। এখানেও ই টাইপের, ই টাইপে তো দু জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে এখানেও ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে ঠিকই আছে এটা, নো প্রবলেম। মাইনর রিলেটেড নো প্রবলেম। ঠিক আছে, মাইনর টার্ম ঠিক আছে, দু জায়গাতেই ডিস্ট্রিবিউটেড আছে। এরপর দেখো তো তাহলে মেজর টার্ম। মেজর টার্ম দেখো ফার্স্ট প্রিমিসেসে আছে আনডিস্ট্রিবিউটেড হয়ে, কারণ এটা এ টাইপের প্রপোজিশন, আর এ টাইপ প্রপোজিশনের সাবজেক্টের জায়গা ডিস্ট্রিবিউটেড হয়, প্রেডিকেটের জায়গা আনডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে, আনডিস্ট্রিবিউটেড পেয়ে গেলাম আমরা স্পোর্ট পার্সন মানে মেজর টার্মকে। এখানে মেজর টার্ম দেখো স্পোর্ট পার্সন ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে আমরা পেলাম এই ফরম্যাট, ইনভ্যালিড ফরম্যাট পেয়ে গেছি। কার জন্য ইনভ্যালিড ফরম্যাটটা পেয়েছি? মেজরের জন্য পেয়েছি। তাহলে ফেলাসিটা কি হবে? ফেলাসি অফ ইলিসিট মেজর টার্ম, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে টাইপ পর স্টেপে যাবে। প্রথমে টাইপ অফ প্রপোজিশন কি আছে দেখে নেবে, তিনটে টার্ম আইডেন্টিফাই করে নেবে, তিনটে টার্ম সেম সেন্সে ইউজ আছে কিনা দেখে নেবে। তারপর হচ্ছে মিডিল, মাইনর, মেজর, এগুলোকে চেক করবে। মিডিল টার্ম চেক করতে গেলে দুটো প্রিমিসেসে একবার তোমাকে ডিস্ট্রিবিউশন খুঁজতে হবে, যদি পাও তাহলে ঠিক আছে বুঝবে। তারপর মাইনর টার্ম এন্ড মিডিল টার্ম, সরি, মাইনর টার্ম এন্ড মেজর টার্মের ক্ষেত্রে দেখবে আনডিস্ট্রিবিউটেড এন্ড ডিস্ট্রিবিউটেড এই ফরম্যাটটা যেন না আসে। ঠিক আছে, যার জন্য এই ফরম্যাটটা আসবে তার ফেলাসি, তার মানে এটা ইলিসিট দিয়ে বলে দিবে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে সবার। চলো এরপর নেক্সট। নেক্সট দেখো, এখানেও ফার্স্ট আমরা কি করব? আগে ফেলাসি খুঁজতে হবে, আমরা তো প্রশ্ন বুঝতেই পারছি যে ফেলাসি খুঁজতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রিমিসেস। ফার্স্ট প্রিমিসেস কি টাইপের? এ টাইপের, কারণ এখানে অল আছে। এটাও এ টাইপের, সেকেন্ড প্রিমিসেসও এ টাইপের পেলাম। কনক্লুশন দেখো কি পাচ্ছ? এটা পাচ্ছ অল আছে মানে এ টাইপের। ঠিক আছে, দেয়ার ফোর দেওয়া আছে, এটা কনক্লুশন, তার মানে এটা হলো মাইনর টার্ম, এটা হচ্ছে মেজর টার্ম ক্রিমিনালস। তাহলে সেন্স এখানে আছে, তার মানে এটা হচ্ছে মাইনর টার্ম। ক্রিমিনালস এখানে রয়েছে, তার মানে এটা হলো আমাদের মেজর টার্ম। আর দুটো ম্যাচ করছে হিউম্যান বিংস, এটা হচ্ছে মিডিল টার্ম, এম দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, শর্ট ডিনোট করলাম এইভাবে। এখন তিন সবই ঠিক আছে, টার্মস গুলো ঠিক আছে। এরপর তাহলে চেক করি, মিডিল টার্ম দিয়ে শুরু করি। দেখো মিডিল টার্মকে দেখো, মিডিল টার্ম প্রেডিকেট টার্মের জায়গায় আছে, দুটো প্রিমিসেসই প্রেডিকেটের জায়গায় আছে।
আর দুটোই প্রিমিসেস এ টাইপের হয়েছে বলে আনডিস্ট্রিবিউটেড থেকে গেল মিডল টার্ম। দু জায়গাতেই মানে দুটো প্রিমিসেসেই আনডিস্ট্রিবিউটেড থেকে গেল মিডল টার্ম, বাট আমাদের রুলস কি বলে, মিডল টার্মকে অ্যাটলিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড হতেই হবে। বুঝতে পেরেছো? তো এখানে কি হচ্ছে, হচ্ছে না ডেফিনেটলি। তার মানে কি ফ্যালাসি তৈরি হলো, আনডিস্ট্রিবিউটেড মিডল টার্ম, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল টার্ম, মানে অ্যাটলিস্ট ওয়ান টাইম তো ডিস্ট্রিবিউটেড হলো না। ঠিক আছে, এইভাবে এইভাবে হচ্ছে ফ্যালাসি আইডেন্টিফাই করবে। টার্মস গুলো জাস্ট দেখবে তোমার হাতে কি ফ্যালাসি আছে, ডেফিনেটলি তুমি বের করে নিতে পারবে, টার্মস গুলো থ্রু থেকেই পেরে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। এটা এ টাইপের, অল আছে, সাম আছে এবং পজিটিভ সেন্স, তার মানে আই টাইপের এখানে আছে। এটা কি, এটা হয়ে গেল আমাদের এ টাইপ। তাহলে এখন টার্মস গুলোকে খোঁজো। প্রপোজিশনের টাইপ তো আইডেন্টিফাই করে নিল, টার্মস গুলোকে আইডেন্টিফাই করো। টার্মস গুলো যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে পয়জনিয়াস ক্রিয়েচার্স, এটা হলো মাইনর টার্ম। পয়জনিয়াস ক্রিয়েচার্স এখানে আছে মাইনর টার্ম, তাহলে মাইনর টার্মকে চেক করে নাও ঠিক আছে কি ঠিক নেই। আই টাইপের সাবজেক্ট এন্ড প্রেডিকেট বোথ আনডিস্ট্রিবিউটেড হয়, আনডিস্ট্রিবিউটেড। এখানে দেখো এ টাইপ প্রপোজিশন আর মাইনর টার্ম সাবজেক্টের জায়গায় আছে বলে এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটেড। একবারই ফেলাসি চলে এলো। আমরা ইনভ্যালিড মেজর এন্ড মাইনরের ক্ষেত্রে এরকমটাকে ইনভ্যালিড বলি। ঠিক আছে, কার জন্য হলো, মাইনরের জন্য ঘটলো বলে ইলিসিট মাইনর ফেলাসি, ফেলাসি অফ ইলিসিট প্রসেস অফ মাইনর টার্ম। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। একবারেই মাইনর টার্ম দেখার চেষ্টা করলাম, মাইনর টার্মই পেয়ে গেলাম। ঠিক আছে, বাকিগুলো আর দেখার কোনো প্রয়োজন নেই। মেজর টার্ম, মাইনর টার্ম, মিডল টার্ম এগুলোকে সবগুলো দেখবে, এই টার্মগুলোর থেকেই ম্যাক্সিমাম সময় ফেলাসি করে মানে পেয়ে যাবে। তাহলে মেজর আর মাইনরের ক্ষেত্রে কি হয়, মেজর আর মাইনরের ক্ষেত্রে তো একই হয়, এই ফরম্যাটটা যেন না পায়, ইনভ্যালিড ফরম্যাট। যার জন্য ঘটবে তার আগে ইলিসিট লাগিয়ে দেবো। ঠিক আছে, ইলিসিট। আর মিডিলের ক্ষেত্রে কি দেখবে, মিডিলের ক্ষেত্রে দুটো প্রিমিসেসে একবার ডিস্ট্রিবিউটেড যেন থাকে। বোঝা গেল, এই জাস্ট একটু কাজ আমাদের এই ফর্মাল ফ্যালাসি আইডেন্টিফাই করার ক্ষেত্রে। ডেফিনেটলি তোমার হাতে চলে আসবে অ্যান্সার। নেক্সট দেখো এখানে কি ফ্যালাসি আছে আইডেন্টিফাই করতে হবে। এটা কি এ টাইপের, এটাও এ টাইপের। আর দুটোই কি হলো তাহলে, দুটোই তো ইউনিভার্সাল হলো, ইউনিভার্সাল হলো দুটোই। বাট দেখো এখানে এটা সাম হয়ে গেল মানে পার্টিকুলার। ঠিক আছে, পার্টিকুলার হলো। তাহলে ইউনিভার্সাল থেকে যদি পার্টিকুলার প্রিমিসেস ড্র করো তাহলে এটা ইনভ্যালিড হয়। ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালই আসে সবসময়। ঠিক আছে, তাহলে এই ফ্যালাসিটাকে কি বলবে, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসিতে এরকম ঘটনা ঘটে যে প্রিমিসেস গুলো থাকবে হচ্ছে ইউনিভার্সাল টাইপের, এ এন্ড ই এর মধ্যে থাকবে তার মানে। আর কনক্লুশন গিয়ে আই বা ও এর যদি তৈরি হয় মানে পার্টিকুলার যদি আসে তখন সেটা এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। ডাইরেক্ট আমরা এটা দেখেই বুঝে গেলাম। ঠিক আছে, আমিও আইডেন্টিফাই করলাম না, বাকি কিছুই কাজ করলাম না। এই জন্য প্র্যাকটিসের প্রয়োজন আছে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন এখানে এটা হচ্ছে এ টাইপ, এটা হচ্ছে ই টাইপের প্রপোজিশন, কারণ এখানে নো আছে, এখানে ওল ছিল। ঠিক আছে, আর বাট এখানে দেখো সাম চলে এলো, মানে এটা ও টাইপের। সাম নোট আছে ও টাইপের। তাহলে আমি আবারও একটা প্রিমিসেস, আগে একটা যেটা করলাম ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল প্রিমিসেস, আমি আর কিছু দেখলামই না, জাস্ট কম্বিনেশন দেখলাম আর কম্বিনেশন দেখেই বুঝতে পেরে গেছি। আর এটা পার্টিকুলার, ইউনিভার্সাল থেকে পার্টিকুলার কনক্লুশন আসছে, তার মানে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ কিভাবে খুব তাড়াতাড়ি ফ্যালাসি আইডেন্টিফাই করতে পারবে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই করবো ফ্যালাসি কি আছে এখানে। প্রিমিসেস 1 সাম নট আছে, তার মানে ও টাইপের। আর এখানে অল আছে এ টাইপের। ঠিক আছে, এখানে নো আছে ফার্স্টেই, তার মানে এটা হয়ে গেল ই টাইপের। তাহলে দেখো এ তো ঠিক আছে, নেগেটিভ নেগেটিভ প্রিমিসেস আছে বাট
একটা যে কোনো নেগেটিভ যদি থাকে তো কনক্লুশনও নেগেটিভ হয়, বাট নেগেটিভই হয়েছে, তার মানে ঠিক আছে, এই দিক থেকে স্ট্রাকচার ঠিক আছে। তাহলে আমার কাজ কি এখন? টার্মস গুলো আইডেন্টিফাই করা। টার্মস গুলো আইডেন্টিফাই করো। টার্মস গুলো যদি আইডেন্টিফাই করো তাহলে দেখতে পাবে যে জেন্টেল ডগ, ঠিক আছে, এটা হচ্ছে এস মানে মাইনর টার্ম। জেন্টেল ডগ এখানে আছে, এটা হচ্ছে মাইনর টার্ম। দেখো মাইনর টার্মের ক্ষেত্রেই ফেলাসি রয়েছে, এখানে আনডিস্ট্রিবিউটেড রয়েছে, কারণ এ টাইপের প্রপোজিশনে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, এটা প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড হয়। বাট ই টাইপের প্রপোজিশন কনক্লুশন হয়েছে বলে বোথ সাইড মানে বোথ টার্ম সাবজেক্ট এন্ড প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে এরকম স্ট্রাকচার পেলাম আমরা, আনডিস্ট্রিবিউটেড আর ডিস্ট্রিবিউটেড। কার জন্য ঘটলো? মাইনরের জন্য ঘটলো। তাহলে ইলিসিট প্রসেস অফ মাইনর ফেলাসি হয়ে গেল, ঠিক আছে, ফেলাসি অফ ইলিসিট মাইনর, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এইভাবে টার্ম গুলো আইডেন্টিফাই করবে, টার্ম গুলোকে চেক করবে, তোমার হাতে অ্যান্সার সঙ্গে সঙ্গে চলে আসবে। ভেরি সিম্পল, ফর্মাল ফেলাসি ভেরি সিম্পল, ঠিক আছে। ইনফর্মাল ফেলাসি গুলো বরং আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, অল আছে মানে এ টাইপ, সাম আছে, নট আছে নাকি দেখে নাও, না নট নেই, তার মানে আই টাইপ, সরি আই টাইপের, তার মানে এটা ঠিক আছে। যদি সাম নটের কম্বিনেশন থাকতো তাহলে ও টাইপ হয়, এটা সাম আছে, এটাও আই টাইপ। ওকে, এটা তো ঠিকই আছে। এখন এক কাজ করো, বাকিগুলো টার্ম গুলো আইডেন্টিফাই করো। রেফারেন্স বুক, এস মানে মাইনর টার্ম। টেক্সট বুক, পি মানে মেজর টার্ম। তাহলে রেফারেন্স বুকস এখানে আছে, এটা হলো আমাদের মাইনর টার্ম। মাইনর টার্মকে দেখো ঠিক আছে কি নেই। মাইনর টার্মের ক্ষেত্রে আমরা দেখছি এখানে আনডিস্ট্রিবিউটেড আছে, এখানেও আনডিস্ট্রিবিউটেডই আছে, কারণ আই প্রপোজিশনে বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড হয়। আনডিস্ট্রিবিউটেড এটা তো আমাদের ভ্যালিড ফরম্যাট। ইনভ্যালিড ফরম্যাট কোনটা হচ্ছে? ইনভ্যালিড ফরম্যাট হচ্ছে আনডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড, এটা ইনভ্যালিড। ডিস্ট্রিবিউটেড মানে এটা প্রেমিসেসে আর এটা কনক্লুশনে যদি এরকম দেখতে পাও তখন ইনভ্যালিড। বাকি কি আছে আমার জানার প্রয়োজন নেই, ঠিক আছে। টেক্সট বুক, এখানে আছে, এখানে দেখো ডিস্ট্রিবিউটেড আছে, এখানে আনডিস্ট্রিবিউটেড আছে, এই ফরম্যাটের আমার প্রয়োজন নেই। এই ফরম্যাটটা তো আসেনি, ব্যাস এটাই আমার দেখার ছিল, ঠিক আছে। তার মানে মেজর, এস এন্ড পি, বোথ মেজর এন্ড মাইনর দুটোই কারেক্ট আছে। মিডিলে যাও তাহলে, মিডিল টার্ম কি হবে? বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, এটা হচ্ছে মিডিল টার্ম। বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, মিডিল টার্ম দেখো এখানে এ টাইপের প্রপোজিশন হওয়ায় প্রেডিকেটের জায়গায় মিডিল টার্ম আছে বলে এখানে আনডিস্ট্রিবিউটেড রইল। সেকেন্ড প্রিমিসেসের ক্ষেত্রে আই টাইপের প্রপোজিশন হয়েছে বলে আর প্রেডিকেটের জায়গায় আছে বলে আনডিস্ট্রিবিউটেড হলো, কারণ আই টাইপে তো দু জায়গাতেই আনডিস্ট্রিবিউটেড হয়। তাহলে মিডিল টার্ম লিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউশন হওয়ার কথা, বাট এখানে দু জায়গাতেই আনডিস্ট্রিবিউটেড থেকে গেছে। মিডিল টার্ম কি আনডিস্ট্রিবিউটেড থেকে গেছে, একবারও ডিস্ট্রিবিউটেড হওয়ার সুযোগ পায়নি, ঠিক আছে, যেহেতু প্রপোজিশনের টাইপের কম্পোজিশনের জন্য। সেই জন্য এটা কার জন্য ফেলাসি তৈরি হলো? মিডিলের জন্য। তাহলে আনডিস্ট্রিবিউটেড মিডিল ফেলাসি, ফেলাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল টার্ম, এটা হচ্ছে এই ফেলাসি। বুঝতে পেরেছো? জাস্ট আমরা টার্ম গুলোকে দেখছি আর তাদের ভ্যালিডিটি চেক করছি, আমাদের চলে আসছে হচ্ছে ফেলাসি। বোঝা গেছে সবার? আশা করছি ক্লিয়ার হয়েছে যারা প্রেজেন্ট রয়েছে ক্লাসে। নেক্সট দেখো আবারও একটি প্রশ্ন, এটা ই টাইপের প্রপোজিশন। সাম নট আছে, আই টাইপের প্রপোজিশন। সাম আবারও নট আছে, সরি ও টাইপের প্রপোজিশন, ও টাইপের, ঠিক আছে। প্রপোজিশন গুলো আমরা আইডেন্টিফাই করে নিলাম, এরপর টার্ম গুলো আইডেন্টিফাই করো। কমেডিয়ান, এটা হলো মাইনর টার্ম। ট্র্যাজিক অ্যাক্টর, এটা হলো মেজর টার্ম। তাহলে মাইনর টার্ম আছে কমেডিয়ান্স এখানে, এটা ঠিক আছে। দেখো তো আনডিস্ট্রিবিউটেড আছে, এটা আনডিস্ট্রিবিউটেডই রয়েছে, কারণ ও টাইপে প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউশন হয়। এখন নেক্সট ট্র্যাজিক অ্যাক্টর, এখানে ডিস্ট্রিবিউটেড রয়েছে, এখানেও ডিস্ট্রিবিউটেড আছে, কারণ ও টাইপের প্রপোজিশনে প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে, এটাও ভ্যালিড ফরম্যাট। তার মানে মাইনর টার্ম এন্ড মেজর টার্ম দুটোই কি আছে? কারেক্ট আছে, কারেক্ট। তাহলে চলে যাও মিডিলে, মিডিলকে দেখো, মিডিলে দেখতে পাচ্ছ তো, মিডিলে কি হবে? এটা তো দুটোই নেগেটিভ প্রেমিসেস আছে,
তো নেগেটিভ প্রিমিসেস থাকলে তার কনক্লুশন ড্রই হয় না, ঠিক আছে? এটা আমার আগেই বলা দরকার ছিল, বাট আমিও ওভারকাম করে গেলে, এটা ওভারলুক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নেগেটিভ প্রিমিসেস দুটোই আছে তো। তাহলে নেগেটিভ প্রিমিসেস থাকলে কি বলি ফেলাসিটাকে আমরা? এক্সক্লুসিভ প্রিমিসেস, ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রিমিসেস। এক্সিস্টেন্সিয়াল কখন হয়? এক্সিস্টেন্সিয়াল হবে যদি দুটোই প্রিমিসেস ইউনিভার্সাল হয়, ইউনিভার্সাল, আর পার্টিকুলারে যদি কনক্লুশন আসে, তখন সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। আর এক্সক্লুসিভ হচ্ছে দুটোই প্রিমিসেস যদি নেগেটিভ হয়, তাহলে আর কোনো কিছু দেখারই দরকার নেই। ঠিক আছে, বাট দুটোই প্রিমিসেস নেগেটিভ হয়েছে আর তার থেকে যদি পজিটিভ কনক্লুশন ড্র করা হয়েছে, তখন আবার অন্য ফ্যালাসি হবে, বলতে হবে অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রিমিসেস। তিনটে কিন্তু ভালো করে মনে রাখবে, ভুলে যেন না যায়। ঠিক আছে, তাহলে কি বললাম? দুটো প্রিমিসেস নেগেটিভ বাট কনক্লুশন পজিটিভ, তখন অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম পজিটিভ নেগেটিভ প্রিমিসেস, এটা বলতে হবে। এখন দেখা যাচ্ছে যে দুটোই প্রিমিসেস নেগেটিভ, ঠিক আছে, বাট পার্টিকুলারে হচ্ছে কি করছে, সরি, দুটো ইউনিভার্সাল দেখা যাচ্ছে যে প্রেমিসেস গুলো রয়েছে, ইউনিভার্সাল টাইপের প্রপোজিশনে আছে, বাট পার্টিকুলার কনক্লুশন ড্র যদি করে তখন এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। আর যদি দেখা যায় দুটোই প্রেমিসেস কি আছে, নেগেটিভ আছে, ঠিক আছে, আর নেগেটিভ আছে, আর এদিকে হলে সেটা এক্সক্লুসিভ হয়ে যাবে, তখন এক্সক্লুসিভ প্রেমিসেস হবে। যেমন এখানে হয়েছে দুটোই প্রেমিসেস নেগেটিভ আছে, ঠিক আছে, আর এখান থেকে নেগেটিভই ড্র করা হয়েছে, কিন্তু এটাও ইনভ্যালিড, নেগেটিভ হোক বা পজিটিভ হোক। পজিটিভ ড্র করলে তো অ্যাফার্মেটিভ বলতাম, তখন আমরা অ্যাফার্মেটিভ কনক্লুশন ড্র করছে নেগেটিভ থেকে বলতাম, বাট এখানে নেগেটিভই হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে বলতে হবে এক্সক্লুসিভ প্রিমিসেস ফ্যালাসি। চল, ক্লিয়ার সবার? কমপ্লিট করলাম ক্লাস। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন, যারা ক্লাসে জয়েন করেছো। আর যারা জয়েন করোনি তারা অবশ্যই রেকর্ডেড দেখে নাও, বুঝতে পারবে নিশ্চয়ই, ঠিক আছে?